আসসালামু আলাইকুম। একটা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে পরসুন শুজ। ট্যানারি ইন্ডাস্ট্রিজ এই খাতের একটা শেয়ার। এটার কিছু নিউজ আছে, এই নিউজ নিয়ে আলোচনা করব। আর এই মুহূর্তে বিনিয়োগকারীরা কি করবেন সেই বিষয়ে আলোচনা করব। বিনিয়োগকারীদের কি করা উচিত। আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিউজ যেহেতু বলছি, সেটা অবশ্যই ভালো নিউজ হবে না। এই মুহূর্তে খারাপ যখন সময় থাকে তখন কোনো ভালো নিউজের দেখা পাওয়া যায় না। এটা হচ্ছে মূল বিষয়। তো পরসন শুধু যিনি চেয়ারম্যান মিজানুর রহমান, উনি তুরস্কে পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? কারণ হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কয়েকটি শেয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। এর মধ্যে এই পরসন শুধু ছিল। এখন তদন্ত শুরু হয়েছে, এই ভয়ে তদন্ত শুরু হবে হচ্ছে, এই ভয়ে উনি পালিয়ে গেছেন। কারণ এই শেয়ারটার এত বেশি প্রাইস মুভমেন্ট করানো হয়েছে, কারসাজি করানো হয়েছে। এটা শেয়ার বাজারের ইতিহাসে কয়েকটি শেয়ার আছে জঘন্যতম, এর মধ্যে এই শেয়ারটা অন্যতম। এই জঘন্য শেয়ারের মধ্যে এই শেয়ারটা অন্যতম। এবং সর্বশেষ 2022-23 সালে যে লভ্যাংশ দিয়েছিল তারা, সেটাও বিনিয়োগকারীদেরকে তারা দিতে পারে নাই। আর এই কোম্পানির চেয়ারম্যান যিনি মিজানুর রহমান আর আবুল খাইর হিরো, যারা মার্কেটে আছেন, এই মার্কেটে তারা সবাই এই নাম জানেন। এই দুজনে মিলে পরসন শুজটাকে অনেক বেশি কারসাজি করছে। তো এখন যেহেতু কমিশন তদন্ত শুরু করছে, একটা জরিমানার মুখোমুখি হতে হবে, এই ভয়ে উনি দেশ ছাড়া। এবং এটা ওনার ভাই নিশ্চিত করেছে, মিজানুর রহমানের ভাই, যিনি চেয়ারম্যান, ওনার ভাই। আচ্ছা, এই হচ্ছে একটা নিউজ। কারণ নিউজটা অবশ্যই এখানকার যারা বিনিয়োগকারী আছেন পরসন শুজে, তাদের জন্য অবশ্যই এটা ভালো নিউজ নয়। এখন এখানকার বিনিয়োগকারীরা কী করবেন, এটা হচ্ছে মূল বিষয়। চেয়ারম্যান পালিয়ে গেছে, এখন কি শেয়ার কি সেল করে দেবেন না ধরে রাখবেন? তার আগে এর ফান্ডামেন্টাল একটা হিস্ট্রি দরকার। ফান্ডামেন্টাল হিস্ট্রি হচ্ছে যেটা অনলাইনে দেওয়া আছে, সেই অনুযায়ী এর ফেড অফ ক্যাপিটাল হচ্ছে 171 কোটি টাকা। জেড গ্রুপের শেয়ার। এ 2016 সালে লিস্টিং হচ্ছে মার্কেটে। লং টার্ম লোন হচ্ছে 1,90,00,000, 1,09,00,000। আর শর্ট টার্ম লোন হচ্ছে 38 কোটি। তার রিজার্ভও আছে 79 কোটি টাকা। এখন এগুলো যদি সত্যি হয়, আর তার ফেড অফ ক্যাপিটাল 171 কোটি, লং টার্ম লোন হচ্ছে মাত্র 1,09,00,000, শর্ট টার্ম লোনও আমি বলবো মাত্র 38 কোটি, কারণ ফেড অফ 171 কোটি। আবার তার রিজার্ভও আছে 79 কোটি। লিস্টিং হচ্ছে 2016 সালে। এই সমস্ত কিছু যদি বিবেচনা করে ফান্ডামেন্টাল হিস্ট্রি, তাহলে শেয়ারটা এখন যে প্রাইজে আছে, এখন বর্তমানে 18 টাকা 60 পয়সা প্রাইস চলতেছে আজকের দিনে আমি যখন কথা বলতেছি, এই প্রাইজে ঠিক আছে। বর্তমান যে প্রাইস, এই প্রাইজে ঠিক আছে তার ফান্ডামেন্টাল হিস্ট্রি অনুযায়ী। আচ্ছা, এবার এই শেয়ার সংখ্যা হচ্ছে 17 কোটি। হ্যাঁ, 17 কোটি। আজকেই তার লেনদেন হলো 2,07,00,000 টাকা। 2,07,00,000 টাকা শেয়ার। ভালোই লেনদেন হয়েছে এবং আজকে প্রাইস মুভমেন্ট অনেক ভালো ছিল। এবং Q3-তে তার ইপিএস হচ্ছে 0.06, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 39 পয়সা, 0.39। এবং 1 মিনিট যে চার্ট, এই অনুযায়ী মার্কেটে আজকে শেয়ারটা প্রচুর বাই প্রেশার ছিল এবং বুল রানে ছিল শেয়ারটা। 1 মিনিট চার্ট অনুযায়ী প্রচুর বাই ছিল। তবে আরেকটা একটু খারাপ দিক হচ্ছে, ইনস্টিটিউটগুলোর কাছে যে শেয়ার আছে, তার থেকে বেশি শেয়ার হচ্ছে পাবলিকের কাছে। এখন পাবলিকের ভিতরে কোনো কারসাজি চক্র তো থাকে। এই যে আবুল খায়ের হিরো, সে তো পাবলিক, সে তো আর ইনস্টিটিউট না। যদি এরকম পরিস্থিতি হয়, যেমন এই শেয়ারটার কী বলে, উনি পালিয়ে গেছে, এটা কিন্তু সকালের নিউজ ছিল, আজকে সকালের নিউজ। বাট শেয়ারটার কিন্তু দাম বাড়ছে। অনেক সময় এটা হয়, ব্যাড নিউজ হয়, শেয়ারের দাম বেড়ে যায়। তো এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে পরসন শুজের। এখন বিনিয়োগকারীরা কি করবেন? এখন কেউ যদি 100 টাকা, 90 টাকা, 60 টাকা, 70 টাকা, 120 টাকায় শেয়ার কিনে থাকেন, ওনাদের বিষয়ে আমার হতাশা ছাড়া আর কিছু নাই। কারণ শেয়ারটা কোনো দিন ওই জায়গায় ফেরত যাবে না। এই প্লে শেষ, মানে এরকম খেলা শেষ। এখন যে আমি আর একটা শেয়ারের কথা বলি, সিপালস। এখন যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক আছে। পরসন শুজ এখন যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক আছে। হ্যাঁ, আপনার ওগুলোর ইতিহাস শেষ হয়ে গেছে যে আপনি অনেক প্লে করবেন, কারণ কমিশন এখন খুব সিরিয়াসলি ধরবে। আসলে কিছু করার নাই।
তো সুতরাং কেউ যদি 100 টাকা বা অনেক দামে শেয়ার কিনে থাকেন পরসন শুজ, ওনাদের জন্য আসলে হতাশা কাজ করবে। ওনারা শেয়ারটা ধরে রেখে আমি মনে করি না খুব লাভবান হবে, কারণ তার ফান্ডামেন্টাল হিস্ট্রি অনুযায়ী শেয়ারটা যে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো সে অনুযায়ী শেয়ারটা 18 টাকা মানে 15 টাকা 16 টাকা 18 টাকা 20 টাকা 22 টাকা সর্বোচ্চ 30 টাকা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত দিতে পারে। এর উপরে কিন্তু ফান্ডামেন্টালি এটা করে না যে এর উপরে যাইতে পারে শেয়ারটা। আরও যদি কেউ যদি বাড়াতে চায় 40 টাকা পর্যন্ত যাইতে পারে, এর উপর আপনি চিন্তা করতে পারেন না শেয়ারটা নিয়ে। সুতরাং অনেক দামে যদি কেউ ফরচুন শুজ কিনে থাকেন, আসলে এটা দুঃখজনক। বাই সেল অবশ্যই আপনার সিদ্ধান্ত, কিন্তু শেয়ারটা হয়তো লং রানে আর উপরে যাবে না। আর আরেকটা বিষয় আপনারা ভালোভাবে বুঝে নেবেন, সেটা হচ্ছে শেয়ারটা যেহেতু জেড ক্যাটাগরিতে চলে গেছে এবং 2022-23 সালে সে কোনো লভ্যাংশ দিতে পারে নাই, সম্ভবত 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আমার যতটুকু মনে হয়, 5% ক্যাশ ডিভিডেন্ড কিন্তু দিতে পারে নাই। আর যেহেতু সে জেডে চলে গেছে, সামনের দিনগুলোতে সে আর কোনো লভ্যাংশ দিতে পারবে না। কোম্পানির মালিকও পালিয়ে গেছে, কোম্পানি জেডও চলে গেছে, বিগত দিনের লভ্যাংশ সে দিতে পারে নাই। সুতরাং আপনারা কোনো লভ্যাংশের আশা করবেন না এই কোম্পানি থেকে। আর লভ্যাংশ যখন দিতে পারবে না, তখন শেয়ারটার প্রাইস খুব বেশি আপ হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু কারসাজির ব্যাপার জড়িত থাকবে না সামনের দিনগুলোতে আশা করি। সুতরাং আপ হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ শেয়ার 2-3টা বিষয়ের উপর নির্ভর করে একটা শেয়ারের প্রাইস বাড়ে। সেটা হচ্ছে নিউজ সর্বপ্রথম, দ্বিতীয় হচ্ছে যখন ইপিএস ভালো ইপিএস দেয় তখন, আর হচ্ছে যখন ডিভিডেন্ডের সময় ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন, আর রেকর্ড ডেটের আগে দিয়ে। এই 3-4টা সিজনে একটা শেয়ারের প্রাইস মুভমেন্ট হয়। তো এর মধ্যে যেহেতু জেড ক্যাটাগরিতে চলে গেছে, সুতরাং অনেক কিছুই মিস্টেক করে যাবে। সুতরাং এই শেয়ারটা অনেক হাই প্রাইসে কিনে থাকলে সত্যি দুঃখিত। আর আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। ফান্ডামেন্টালি এখন যে প্রাইজে আছে পরসন শুজ এখানে ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।